আচ্ছা এটা দেখো তো, সে খেতে পছন্দ করে। কি বলছি দেখো, সে খেতে পছন্দ করে। কি পারবে? ইংরেজিতে বলতে পারবে? কি বলা উচিত না বলো? যদি এটা না বলতে পারো তাহলে ইংরেজিতে কথা বলবে কিভাবে? সে খেতে পছন্দ করে, সে খেতে পছন্দ করে, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে বলতে পারবে? হ্যাঁ, এটা পারা উচিত তো। এটা না পারলে তুমি ইংরেজিতে স্পিকিং করবে কিভাবে, মানে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লিখবে কিভাবে, স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করবে কিভাবে? সে খেতে পছন্দ করে। আচ্ছা দেখো, না জানলে ভিডিওটা দেখতে হবে। দেখো এই যে পছন্দ করা, তাই না, এটার ইংরেজি হচ্ছে কি জানো? ফন্ড অফ। ফন্ড অফ মানে পছন্দ করা। আচ্ছা দেখো, এখন এই যে ফন্ড অফের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ফন্ড অফের পরে কি বসবে? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ফন্ড অফ প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন। আচ্ছা এখন দেখো, সে খেতে পছন্দ করে। সে খেতে পছন্দ করে, এখানে সাবজেক্ট কি? হি। তাহলে আমরা হি ব্যবহার করলাম, হির পরে কি বসে? ইজ। হি ইজ ফন্ড অফ। এই যে খাওয়া মানে কি? ইট। ইটের সাথে আমরা কি করবো? আইএনজি। হি ইজ ফন্ড অফ ইটিং। হি ইজ ফন্ড অফ ইটিং। সে খেতে পছন্দ করে। সে লিখতে পছন্দ করে। হি ইজ ফন্ড অফ রাইটিং। সে পড়তে পছন্দ করে। হি ইজ ফাউন্ড অফ রিডিং। একই স্ট্রাকচার অনুযায়ী হচ্ছে, একই সিস্টেম অনুযায়ী হচ্ছে। জাস্ট এটা একটু মাথায় রাখতে হবে যে ফাউন্ড অফের পরে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, এটা হচ্ছে মূল বিষয়। তো দেখো, যদি এগুলো বুঝতে পারো, এ পর্যন্ত যদি বুঝতে পারো, তাহলে এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আমার মা রান্না করতে পছন্দ করে। আমার মা রান্না করতে পছন্দ করে, এই বাংলা বাক্যটাকে ইংরেজিতে কীভাবে বলবে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। এই ধরনের ভিডিও ভালো লাগলে শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দিও। আর যদি মনে হয় যে আমার ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হচ্ছে, তো আমাকে ফলো করতে পারো। আমি নিয়মিতভাবে এরকম ভিডিও তোমাদের জন্য আপলোড দিয়ে যাচ্ছি। ইনশাল্লাহ ইংরেজিটা তোমাদের কাছে কোনো ব্যাপারই থাকবে না একটা সময়। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।